গুড মর্নিং গাইস, অনেক দিন পর এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে একটা ট্রাভেল ব্লগ হচ্ছে, মানে আমাদের প্রথম ট্রাভেল ব্লগ। আমরা আজকে যাচ্ছি পুরী। বাড়ি থেকে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে মোবাইলে প্রবলেম চলছিল, তো এখন প্রবলেমটা ঠিক হয়েছে। At this moment, the William knew he fucked up. এখন আমাদের প্রবলেম ঠিক হয়ে গেছে। যাই হোক, এখন প্রবলেম ঠিক হয়ে গেছে। তো রাইট নাও আমরা এখন আছি কোলাঘাটে। আমরা ঠান্ডায় কাঁপছি। তো এই ঠান্ডার মধ্যে আমরা এখন চা খাচ্ছি। আমার চা খাওয়া কমপ্লিট। আজকে আমরা তিনজন আছি, আমি, রায়া আর আমার ভাই এই পিন্টু। পিন্টু কেমন লাগছে? ঠান্ডা, খুব ঠান্ডা। আমার খিদে পেয়ে গেছে। বছরের প্রথমে জগন্নাথ দেবের দর্শন নেওয়ার জন্যই আমাদের এই যাত্রা। এই আমাদের দুটো বাইক, পুরো এটা পিন্টুর, এটা আমার। তা চলো, আমাদের এখানে আপাতত বিরতি শেষ। নেক্সট যেখানে দাঁড়ানো হবে সেখানে কথা হচ্ছে আবার, ঠিক আছে? চলো, এখন এখান থেকে দেখাচ্ছে প্রায় 438 কিলোমিটার, প্রায় 8 ঘন্টা দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে আমরা কভার করতে পারি। হ্যালো, এটা আমাদের ছিল প্রথম রাইড, মানে প্রথমবার আমি কখনো 200 কিলোমিটারের বেশি ট্রাভেল করছিলাম। এর আগে 200 কিলোমিটার আমি ট্রাভেল করেছি, বাট 200 কিলোমিটারের বেশি মানে 500 কিলোমিটার কখনো রাইড করিনি, ভাবতেই পারা যাচ্ছিল না। কিন্তু রাস্তা ছিল প্রচণ্ড সুন্দর, মানে মাখনের মতো আমার গাড়ি দৌড়াচ্ছিল এবং 80-90টা আমি ক্রস করেছি। হ্যাঁ, কিন্তু চিন্ট মাউন্ট আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম, যার জন্য আমি রাস্তার বাকি ভিডিও একদমই শ্যুট করতে পারছিলাম না। বারবার করে মোবাইল বার করে আমাকে শ্যুট করতে হচ্ছিল। এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম আমার। আমরা সেকেন্ড আমাদের স্টপেজে, মানে যেখানে আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নিয়েছি, সেটা হচ্ছে জায়গাটা এক্স্যাক্টলি আমি জানি না, রয়্যাল গ্যালাক্সি হোটেল রেস্টুরেন্ট। এই যে এটা কোলাঘাট থেকে আমরা প্রায় এখন 90 কিলোমিটার আমরা ড্রাইভ করেছি, সময় লেগেছে আমাদের 1.5 ঘন্টা। এখন একটু খেয়ে নিই, সকাল থেকে তো কিছু খাইনি, একটু খেয়ে নিই, তারপরে দেখা যাক আমরা কতদূর কভার করতে পারি। এখনও বাকি আমাদের 350 কিলোমিটার। এখানে ভাইরা খাবার অর্ডার করে খেয়েও নিয়েছে। বাহ, সার্ভিস তো মারাত্মক ভালো। অর্ডার করা হয়েছে আমরা রায়ের জন্য। এখানে এটাই পেয়েছে, এটাই অনেক। তরকারিটা খুব সুন্দর বানিয়ে, আলুর পরোটা ছাড়া অন্য কিছু চাইছিলাম, পেলাম না। আর খুব ঠান্ডা, কাঁপুনি দিচ্ছে আমার। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে। মানে ঠান্ডার থেকে বড় কথা হচ্ছে এই হাওয়াটা এত দিচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠিক আছে, তাহলে খেয়ে নিই। চলো, আমরা রেডি হয়ে গেছি। ওই যে শ্রমিক আসছে, পিন্টুদা আসছে, সবাই আমরা রেডি। নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। পরের ওখানে গিয়ে দেখা হচ্ছে যে আমরা কোথায় দাঁড়াচ্ছি। এই যে রেডি। পর আবার আমরা রাইডটা কন্টিনিউ করি এবং রাইডটা আমাদের খুব ভালোই চলছিল, আমরা খুব ভালো চালাচ্ছিলাম। কিন্তু যখনই বালেশ্বর এন্ট্রি করলাম, বালেশ্বর এন্ট্রি করতে না করতে পিন্টুর বাইকের একটু প্রবলেম দেখা যায়, যার জন্য বাইক স্পিড নিতে পারছিল না। তো আমরা সঙ্গে সঙ্গে বাজাজ সার্ভিস সেন্টারে যাই এবং সেটা প্রবলেমটা সলভ করতে আমাদের প্রায় 4 ঘন্টার সময় লেগে যায়, যার জন্য আমরা অনেক লেট হয়ে যে পড়ি ভুবনেশ্বর ঢুকতে। আমাদের ভুবনেশ্বর ঢুকতে প্রায় বিকাল হয়ে গেছিলো, যখন সানসেট হচ্ছিলো। কিন্তু নাহলে আমরা ঠিক সময়, মানে অর্থাৎ এই টাইমেই আমরা পুরী পৌঁছে যেতাম। তো যাই হোক, কিছু তো করার নেই, এটাই হচ্ছে রাইডের মজা। সমস্ত প্রবলেম সলভ করে, প্রবলেমকে ওভারটেক করে আমাদেরকে যেতে হবে। এরপরে আমরা এই ঠিক ভুবনেশ্বরে এই নদীর তলায়, নদীর নামটা আমি জানতাম না, নদীর তলায় সানসেট হচ্ছে, সামনে পাহাড়, অসাধারণ লাগছিলো এই জায়গাটা। তাই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু শ্যুট করছিলাম। আমরা অত ব্লগ করিনি সেই সময়, কারণ সেই সময় অনেক লেট হয়ে গেছে, তাই জন্য আমরা এগিয়ে গেছিলাম। হ্যালো, একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেলাম, আর দাঁড়িয়ে একটা ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয়ে গেল। হাই করো, হাই করো। ये भाई भुवनेश्वर में ही रहता है, इनके साथ मिल लिया, बात कर लिया, सब लोग बात कर रहे हैं, ठीक है। এনার সাথে কথা বলে নিলাম, ইনি ফটো তুললো। চলো আবার গিয়ে দেখা হচ্ছে। কটক ভুবনেশ্বর পেরিয়ে আমরা চলে এসেছিলাম পুরীর একদম দোরগোড়ায়। মাত্র 42 কিলোমিটার দূর ছিল পুরী আমাদের এখান থেকে। এরপর আধা ঘন্টায় আমরা 42 কিলোমিটার কভার করেছিলাম এবং তার ভিডিওতে আমি করতে পারিনি, কারণ আমাকে চিন মাউন্ট ছিল না। তো যাই হোক,
পুরী আমরা 7টার মধ্যে কিন্তু ঢুকে গেছিলাম। এবং পুরী ঢুকে আমরা হোটেলের সঙ্গে সঙ্গে চেক ইন করে আমরা কোন হোটেলে গেছি সেটা আমি পরের ব্লগে দেখাবো, কিন্তু হোটেলে আমি সেই সময় রাত্রে আর ভিডিও করতে পারিনি। তো সেই সময় সমস্ত লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম ডিনার করার জন্য। আর প্রথমেই চলে এসেছিলাম আমরা সমুদ্রের ধারে একটু সমুদ্রের হাওয়াটা ফিল করার জন্য, কারণ সারাদিন আমরা প্রচণ্ড খাটাখাটনির মধ্যে এই রাইড করেছি, প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছিলো। কিন্তু এই সমুদ্রের ধারে যখন আমরা আসি এবং এই যে সমুদ্রের একটা গর্জন, সমুদ্রের ঢেউ, সুন্দর সাউন্ড, এইটা যখন আমরা অনুভব করছিলাম, ফিল করছিলাম না, আমাদের ক্লান্তি পুরোটাই দূর হয়ে গেছিলো। এই ছিল আমাদের প্রথম ট্রাভেল ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।